ক্লাস 9 এর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে তোমাদের এই কোষে দেখি 14 এখানকার এই 5 নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নটা একটু ভালোভাবে পড়ি। প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে 5 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করি। এই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি যার একটি কোণ 60 ডিগ্রি। ঠিক আছে, খুবই সহজ অঙ্ক। আমাদের এখানে প্রথমে 5 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করতে বলা হয়েছে, তারপর সেই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমাদের একটি সামুদ্রিক অঙ্কন করতে বলা হয়েছে। সামুদ্রিকের একটি কোণ দেওয়া রয়েছে 60 ডিগ্রি। ঠিক আছে, তোমরা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নে দেওয়া বর্গক্ষেত্রের 5 সেমির বাহুর দৈর্ঘ্য স্কেল দ্বারা নেব। ঠিক আছে, দেখো এই যে শূন্যের বড় দাগ, এখান থেকে হিসেব শুরু হবে। এই যে 5-এর বড় দাগ, এই পর্যন্ত এই দুই বিন্দু যুক্ত, এটি হচ্ছে 5 সেমি। এখন আমরা এই খাতার পেজের মাঝে এখানে আমরা বড় করে একটি রশ্মি নেব। ঠিক আছে, এই যে এখানে আমরা একটি বড় করে রশ্মি নেব। এই প্রায় আমরা 14 সেমির মতো নিলাম। ঠিক আছে, আমরা এই যে এখানে বিন্দু করে নাম দেব বি, এদিকে রশ্মির চিহ্ন, বিন্দু করে নাম দেই এক্স। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি বর্গক্ষেত্রের প্রতিটি কোণ 90 ডিগ্রি হয়। তো তাই আমরা এই বি বিন্দুতে এখানে একটি 90 ডিগ্রি কোণ অঙ্কন করব প্রথমে। ঠিক আছে, তো তার জন্য পেন্সিল কম্পাসে আমরা এই যে এভাবে যে কোনো একটি পরিমাপ চিকন করে নেব, নিয়ে এই বি বিন্দুতে বসাবো, বসিয়ে একটি বৃত্তচাপ কাটবো। এরপর এই পরিমাপটি আমরা এই যে এখানে বিন্দু পেয়েছি এখানে বসাবো, বসিয়ে এখানে আরেকটি বৃত্তচাপ কাটবো। এই পরিমাপটি এই যে এখানে বসাবো, এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো, বসিয়ে এদিকে আরেকটু বড় করে একটি বৃত্তচাপ কাটবো। এরপর এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো, বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ। ঠিক আছে, আমরা এখানে সবগুলি বৃত্তচাপ কিন্তু একটি মাত্র পরিমাপ দিয়ে কাটলাম, মানে একটি পরিমাপ দিয়ে আমরা সবগুলি বৃত্তচাপ কাটলাম। ঠিক আছে, এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো। এখন আমরা এই দুই বিন্দু যুক্ত করে এদিকে আরেকটি রশ্মি অঙ্কন করব। রশ্মিটি আমরা অবশ্যই 5 সেমির থেকে বেশি নেব। ঠিক আছে, আমরা প্রায় 6 সেমির বেশি নিলাম। এদিকে রশ্মির চিহ্ন, বিন্দু করে নাম দিই আমরা এদিকে ওয়াই। এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই 5 সেমির পরিমাপটি নেব। ঠিক আছে, দেখো এই যে এভাবে নেব, নিয়ে বি বিন্দুতে বসিয়ে এক্স রশ্মির দিকে বৃত্তচাপ কেটে নেব, এবং এই পরিমাপটি যে বি বিন্দুতে বসানো রয়েছে ওয়াই রশ্মির দিকে একটি বৃত্তচাপ কেটে নেব। ঠিক আছে, এরপর এই পরিমাপটি মানে 5 সেমির পরিমাপটি আমরা এই যে এখানে বিন্দু পেয়েছি এখানে বসাবো, বসিয়ে উপরে বৃত্তচাপ, এবং এই যে এখানে বিন্দু পেয়েছি এখানে বসাবো, বসিয়ে এই বৃত্তচাপের উপর আরেকটি বৃত্তচাপ। ঠিক আছে, এই বিন্দুর নাম দেব আমরা এ, বি, এই বিন্দুর নাম হচ্ছে সি, আর এই বিন্দুর নাম দেব আমরা ডি। এখন আমরা স্কেল দ্বারা এই এ বি প্রথমে যুক্ত করে দেব। এরপর আমরা এই সিডি যুক্ত করে দেব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে এ বি সি ডি বর্গক্ষেত্রটি অঙ্কন করলাম। ঠিক আছে, এখন আমরা এই বর্গক্ষেত্রের এই এসি কর্ণটি স্কেল দ্বারা যুক্ত করে দেব। এখন আমরা এই বর্গক্ষেত্রের এসি কর্ণের সমান্তরাল এই ডি বিন্দু থেকে এখানে একটি রশ্মি অঙ্কন করব। ঠিক আছে, তো দেখো তার জন্য আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই এসি কর্ণের দৈর্ঘ্যের পরিমাপ নেব। এই যে এভাবে নিতে হবে। ঠিক আছে, এসি কর্ণের দৈর্ঘ্যের পরিমাপ নিয়ে এই ডি বিন্দুতে বসাবো, বসিয়ে এই এই যে এক্স রশ্মির নিচে এদিকে একটি বৃত্তচাপ কেটে নেব। ঠিক আছে, এরপর এই যে এডি বাহুর দৈর্ঘ্য নেব। ঠিক আছে, এই যে এভাবে নিয়ে এই সি বিন্দুতে বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ কেটে নেব। ঠিক আছে, এই যে এখানে দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করেছে। এখন আমরা এই ডি বিন্দু আর এই বিন্দু যুক্ত করে এদিকে আরেকটি রশ্মি অঙ্কন করব। দেখো এদিকে রশ্মির চিহ্ন দেই, নাম দেই এখানে আমরা জেড। এই যে যেখানে দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করেছে এখানে আমরা নাম দেই পি। আর এই যে রশ্মিটি এই যে এক্স রশ্মিতে যেখানে ছেদ করেছে এখানে আমরা নাম দেব
ই। এখন আমরা এই ই বিন্দু আর এই এ বিন্দু যুক্ত করে দেবো, ঠিক আছে, স্কেল দ্বারা। দেখো এই এখানে আমরা এই যে এ বি সি ডি বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট প্রথমে একটি ত্রিভুজ এ বি ই অঙ্কন করলাম, ঠিক আছে। এখন আমরা এই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন করব। তো দেখো, তার জন্য আমরা প্রথমে এই বি আর ই সরল রেখাংশকে এখানে সমদ্বিখণ্ডিত করব। তার জন্য আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই বি আর ই দৈর্ঘ্যের অর্ধেকের বেশি নেব, আইডিয়া করে এই যেভাবে নিয়ে উপরে একটি বৃত্তচাপ কাটবো এবং নিচে একটি বৃত্তচাপ কাটবো। এরপর এই পরিমাপটি এই যে বি বিন্দুতে বসাবো, বসিয়ে উপরের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এবং নিচের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ, ঠিক আছে। এখন আমরা এই দুই বিন্দু স্কেল দ্বারা যুক্ত করে দেব। এই বর্গক্ষেত্রের বাহু বরাবর প্রায় পড়লো, ঠিক আছে, এই যে এখানে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এই বিই সরলরেখার সমান্তরাল সরলরেখা এই এ বিন্দু থেকে এদিকে অঙ্কন করব, ঠিক আছে। তো তার জন্য আমরা এই প্রথমে পেন্সিল কম্পাস দ্বারা এই বি আর ই দৈর্ঘ্যের পরিমাপ নেব, ঠিক আছে। দেখো এই যে এভাবে, এই যে এভাবে নিতে হবে বি আর ই দৈর্ঘ্যের পরিমাপ নিয়ে এই এ বিন্দুতে বসাবো, বসিয়ে এই ডান দিকে একটি বৃত্তচাপ কেটে নেব, এই যে এভাবে। এরপর পেন্সিল কম্পাস দ্বারা আমরা এ আর বি দৈর্ঘ্যের পরিমাপ নেব, ঠিক আছে। দেখো এই যে এভাবে বি আর এ দৈর্ঘ্যের পরিমাপ আমরা এই যে এভাবে এ আর বি দৈর্ঘ্যের পরিমাপ আমরা পেন্সিল কম্পাস দ্বারা নেব, ঠিক আছে। নিয়ে এই ই বিন্দুতে বসাবো, বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ। এই এখন আমরা এই এই বিন্দু আর এই এ বিন্দু যুক্ত করে এদিকে আরেকটি রশ্মি অঙ্কন করব, ঠিক আছে। এই রশ্মিটি আমরা আরেকটু বাড়িয়ে দেই, এখানে আমরা নাম দেই আর। আমাদের প্রশ্নে দেওয়া রয়েছে সামান্তরিকের একটি কোণ হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে। তো আমরা এই সি বিন্দুতে এখানে 60 ডিগ্রি কোণটি অঙ্কন করব, ঠিক আছে। তো দেখো, তার জন্য পেন্সিল কম্পাসে আমরা এই যে এভাবে যে কোনো একটি পরিমাপ নেব, নিয়ে এই সি বিন্দুতে বসাবো, বসিয়ে এই বৃত্তচাপ কেটে নেব। এরপর এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো, বসিয়ে এই বৃত্তচাপের উপর আরেকটি বৃত্তচাপ। এখন আমরা এই দুই বিন্দু যুক্ত করে এদিকে 60 ডিগ্রি কোণটি অঙ্কন করব। এই এখানে আমরা নাম দিই এস। এখন আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই ই আর সি দৈর্ঘ্যের পরিমাপ নেব, ঠিক আছে। এই যে এভাবে নিয়ে আমরা এই যে এখানে বিন্দু পেয়েছি, এখানে আমরা নাম দিই এফ। এখন আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই ই আর সি দৈর্ঘ্যের পরিমাপ নেব, ঠিক আছে। এই যে এভাবে নিয়ে এই এফ বিন্দুতে বসাবো, বসিয়ে আমরা এই আর রশ্মির দিকে বৃত্তচাপ কেটে নেব। এই এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো, এই বিন্দুর নাম দিই আমরা জি। এখন আমরা এই জি আর এই ই বিন্দু যুক্ত করে দিই, ঠিক আছে। এই এখানে একটি নাম দিই আমরা ডি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে এফ সি ই জি সামান্তরিকটি অঙ্কন করলাম। আমরা এই যে এ বি সি ডি বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক এফ সি ই জি অঙ্কন করলাম। এই চিত্রটির ক্ষেত্রে বা সম্পাদনের ক্ষেত্রে আমরা প্রথমে এই বর্গক্ষেত্র অঙ্কন করেছি, তারপর এই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ এ বি ই অঙ্কন করেছি, ঠিক আছে। তারপর আমরা এই সামান্তরিকটি অঙ্কন করলাম। তোমরা নিশ্চয়ই এই সম্পাদ্যটি বা জ্যামিতিক চিত্রটি অঙ্কন করার পদ্ধতিটি ভালোভাবে বুঝতে পেরেছো। তো এখন আমরা এই চিত্রটির নিচে বা সম্পাদনের নিচে একটি লাইন ভালোভাবে সাজিয়ে লিখবো, ঠিক আছে। দেখো, সুতরাং এ বি সি ডি বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক এফ সি ই জি অঙ্কন করা হলো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে এ পর্যন্ত। ধন্যবাদ।